প্রবাসীদের ভোগান্তি কমানো সহ নানা সুবিধা দিতে আগামী মাস থেকে চালু হচ্ছে প্রবাসী কার্ড। বিষয়টি নিয়েই আজকের পর্ব। দর্শক, এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তৌফিক হাসান তুহাদ। শুনব এ বিষয়ে সাধারণ মানুষের মতামত। তবে মূল পর্বে যাওয়ার আগে দেখে আসা যাক এ বিষয়ে প্রচারিত এটিএন নিউজের একটি প্রতিবেদন। দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। বিশ্বের বিভিন্ন দেশে 1.5 কোটিরও বেশি বাংলাদেশি কর্মরত। এর মধ্যে সবচেয়ে বেশি সৌদি আরবে, প্রায় 25 লাখ বাংলাদেশি সেখানে। কিন্তু সংকুচিত সৌদি আরবের শ্রমবাজার মালয়েশিয়ায়ও চালু হয়নি এখনো। আগামী ডিসেম্বরের পরে মালয়েশিয়ার শ্রম বাজার উন্মুক্ত হতে পারে বলে জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর। মধ্যপ্রাচ্য সহ গুরুত্বপূর্ণ শ্রম বাজার সম্প্রসারণে কাজ করছে সরকার, জানালেন তিনি। বর্তমান সরকার চেষ্টা করছে যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে এতদিন ধরে যে বিতর্ক বা যে প্রশ্নগুলো আসছে সেটা যেন আমাদের সময় না তৈরি হয়। আগের চুক্তিটার মেয়াদ হচ্ছে এই বছর ডিসেম্বর পর্যন্ত, তো কাজেই হয়তো এই কারণে একটু ডিলে হচ্ছে। তবে অভিবাসন ব্যয়, দালাল চক্রের প্রতারণা, চুক্তি অনুযায়ী বেতন না পাওয়া কিংবা বিদেশে বিভিন্ন ধরনের হয়রানির অভিযোগ এখনও রয়েছে। এ সমস্যা সমাধানে সরকারি উদ্যোগ আরও জোরালো করার দাবি ভুক্তভোগীদের। দক্ষ জনশক্তি তৈরি করা এবং ইউরোপ সহ নতুন নতুন শ্রম বাজার সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। জাপান, দক্ষিণ কোরিয়া, মরিশাস ও ওমানের মতো দেশগুলোতে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে, সুখবর দিলেন প্রতিমন্ত্রী। ফিজি, সাউথ কোরিয়া, এখানে সাউথ কোরিয়া আমাদের একটা ভালো বাজার, মৌসুমী শ্রম বাজার ক্ষেত্রে। এখানে আমরা আরও বিভিন্ন শহরের সাথে বাংলাদেশের বিভিন্ন শহরের এমইউ করার মধ্য দিয়ে এখানে আরও কীভাবে সহজে লোক যেতে পারে সেই চেষ্টাটি আমাদের চলছে। শুধু নতুন শ্রমবাজার সৃষ্টি নয়, বিদেশগামী কর্মীদের নিরাপদ অভিবাসন, কম খরচে কর্মসংস্থান এবং বিদেশে তাদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করাই সরকারের বড় চ্যালেঞ্জ। আগামী মাসে চালু হচ্ছে প্রবাসী কার্ড। কার্ড যাদের আছে তাদেরকে যেন ফাস্ট ট্র্যাক বেস তাদেরকে সার্ভিস দেওয়া হয়, সেই সুযোগ সুবিধাটা তারা পাবে। এয়ারপোর্টে ইমিগ্রেশনের ক্ষেত্রে এবং আমাদের বিভিন্ন দূতাবাসে কনসুলার সেবা নেওয়ার ক্ষেত্রেও তারা একটা অগ্রাধিকার পাবে। পাশাপাশি দেশের বাইরে থেকে যারা দেশে ইনভেস্ট করতে চায় এবং যারা দেশে বৈধ পথে রেমিটেন্স পাঠাবে তাদেরও একটা বাড়তি সুযোগ সুবিধা থাকবে। প্রতি বছর গড়ে 10 থেকে 11 লাখ মানুষ কাজের জন্য বিদেশে গেলেও আগামী বছর এ সংখ্যা 15 লাখ করার লক্ষ্য সরকারের। সাইমুম জান্নাত প্রভা, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, প্রতিবেদনটি দেখলাম, এবার শুনে আসা যাক এ বিষয়ে সাধারণ মানুষের মতামত। আমরা চাই আজ আমাদের প্রবাসী কার্ডটা তাড়াতাড়ি চালু হোক, আর পাসপোর্টের যে সমস্যাটা আছে সমস্যাটা যাতে অতি তাড়াতাড়ি আমাদের সমাধান হয়, এটাই আমাদের চাওয়া। আমাদের আর কোনো কিছু চাওয়ার নেই। বাস প্রবাসী কার্ড করলে আমাদের প্রবাসীদের জন্য খুবই ভালো হবে। দেশের প্রধান চালিকা শক্তি হলো আমাদের দেশের প্রবাসীরা। প্রবাসীদের দ্বারা আমাদের দেশ অনেক উন্নতি এগিয়ে যাচ্ছে। আমরা চাই প্রবাসীরা যেন তাদের সম্মান এবং অধিকার সম্পূর্ণটা পায়। এখন তো ভোগান্তি শেষ নেই, আসতেও ভোগান্তি, যাইতেও ভোগান্তি, সব কিছুতেই ভোগান্তির তো শেষ নেই। এখন আসলে দেখা যাবে, আর কার্ডগুলা কে পাবে ওটা দেখা যাবে আর কি। কাদের যে ভোগান্তি কমে ওটা কার্ড আসার পরে দেখা যাবে আর কি। সুবিধা হবে যদি এরকম ভোগান্তি না করতে হয়, তাহলে তো ভালোই। সরকার যদি প্রবাসী কার্ড চালু করে তাহলে প্রবাসীদের জন্য অনেক ভালো হবে। এয়ারপোর্টের ভিতরে মনে হয় অনেক রকমের সমস্যা হতে পারে আমাদের জন্য। যদি সরকার এটা একটা ব্যবস্থা নেয় তাহলে আমরা যারা প্রবাসী আছি, যারা দেশের জন্য এত কষ্ট করি, আমাদের জন্য অনেক ভালো হবে। প্রবাসী ভালো হবে আমাকে প্রবাসী লেগে আমরা চাই কিছু করুক সরকার। আমাদের কথায় ফেনী থেকে স্বাগত জানাচ্ছি আমি দিদারুল আলম। প্রবাসীদের ভোগান্তি হ্রাস সহ নানা সুবিধা নিয়ে আগামী মাসে চালু হচ্ছে প্রবাসী কার্ড। এ নিয়ে শুনবো ফেনীর সাধারণ মানুষের কথা। এটা করলে প্রবাসী এবং তার পরিবারের জন্য অনেক ভালো হবে, কারণ যে কোনো সময় দেখা যায় যে কোনো একজন প্রবাসী যে কোনো দুর্ঘটনার কবলে পড়ে, তখন ওই প্রবাসীর পরিবারটা অনেক অসহায় হয়ে পড়ে। তো এই ক্ষেত্রে যদি এই কার্ডটা চালু হয় তাহলে ওই প্রবাসী যে অ্যাক্সিডেন্ট হয়েছে বা যে কোনো একটা সমস্যা হয়েছে ওইটা তার পরিবার জানতে পারবে এবং সরকারও তার ওই পরিবারকে সহায়তা করতে সুবিধা হবে। অনেক ত্যাগ করে বাংলাদেশ থেকে চলে যায়, ওখানে যায় অনেক হয়রানি হয়। এমন যদি
ভালো যদি সুবিধা হয় তাদের, এমন ভালো কর্মস্থানে যদি ঠিকমতো যদি হয় কাজ হয় তাহলে তো অবশ্যই ভালো হবে। আর বাংলাদেশ সরকার যেটা করতেছে এটা অবশ্যই এটা ভালো করতেছে, এটা তাদের জন্য একটা বেটার হবে। কিন্তু আমরা যারা প্রবাসী আছি তার অনেকজনের ইকামা থাকে না বা যে কোনো দেশে রেসিডেন্ট কার্ড থাকে না, ওই কার্ডটার জন্য এটা খুব ভালো, সরকারকে সাধুবাদ জানানো দরকার। প্রবাসীদের ভোগান্তি হ্রাস করা সহ বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য আগামী মাসে চালু করা হচ্ছে প্রবাসী কার্ড। এ নিয়ে মাদারীপুরের সর্বস্তরের জনগণ কি ভাবছেন তা তুলে ধরছি আমি জহিরুল ইসলাম খান। আমাদের দেশের নাগরিক যারা প্রবাসী, তারা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান। তারা হাড়ভাঙা পরিশ্রম করে বাংলাদেশে রেমিটেন্স পাঠায়। তাদের জন্য যে প্রবাসী কার্ড সরকার উদ্যোগ নিয়েছেন, আমি মনে করি এটি একটি ভালো উদ্যোগ। তবে একটি জিনিস খেয়াল রাখতে হবে, শুধু কার্ড করাই নয়, তারা যেন বিমানবন্দরের যে হয়রানির শিকার হয় সেখান থেকে যেন তারা পরিত্রাণ পায়, এবং আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে প্রবাসীদেরকে যেন আমরা সর্বোচ্চ সম্মান প্রদান করি, তাদেরকে আমরা ভালোবাসি। জানতে পেরেছি সরকার প্রবাসী যারা আছেন তাদের ভোগান্তি লাঘবের জন্য প্রবাসী কার্ড কিছুদিনের মধ্যে চালু করবে। আমাদের প্রত্যাশা হচ্ছে যে সরকারে যে উদ্দেশ্যে এটাই করতে চাচ্ছেন, চালু করতে চাচ্ছেন প্রবাসী কার্ড, সেই ক্ষেত্রে যারা বিদেশে অবস্থানরত আমাদের রেমিটেন্স যোদ্ধা যারা, তাদের জন্য মঙ্গলের জন্য, তাদের সার্বিক কল্যাণের জন্য এটা ব্যবহৃত হয়, বরং এটা ভোগান্তির জন্য একটা নতুন রাস্তা হিসাবে গণ্য না হয়। আমি সকলের যাতে এটার ভালো দিকটাকে সরকার যাতে উপস্থাপন করতে জনতার সামনে, এটা আমি চাচ্ছি। প্রবাসী ভাইদের জন্য সরকার যে প্রবাসী কল্যাণ কার্ড চালু করতে যাচ্ছে, এটা আসলে একটি ভালো উদ্যোগ আমি মনে করি। কারণ প্রবাসে যারা জীবনযাপন করছে তারা রেমিটেন্স যোদ্ধা, তাদের অক্লান্ত হাড়ভাঙা পরিশ্রমের মাধ্যমেই তারা যে রেমিটেন্স আমাদের দেশে পাঠায়, সেই রেমিটেন্স দিয়ে আমরা অর্থনৈতিকভাবে ভালো থাকি। তাই প্রবাসীদের বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে প্রবাসী কল্যাণ যে কার্ড তারা চালু করতে যাচ্ছে সরকার, এটা আসলে একটি ভালো উদ্যোগ। প্রবাসী কার্ড নিয়ে আমাদের কথা অনুষ্ঠানের এই ছিল আজকের পর্ব। আজকের মতো বিদায় চেয়ে নিচ্ছি আমি তৌফিক হাসান তুহাদ। দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, চোখ রাখুন এটিএন নিউজের পর্দায়।